আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছু সমস্যার জন্য আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমি আজকে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো বাঁধাকপির পাকোড়া কি করে ফ্রোজেন করতে হয়। তো আমি এখানে প্রথমে বাঁধাকপিটি ভালো করে কুচিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব গাজর কুচি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব শসা কুচি, তারপর দিয়ে দিব দুটি ডিম। আমি এখানে বাঁধাকপির পাকোড়াটি বেশি করে বানাচ্ছিলাম, তাই এখানে আমার দুটি ডিম লেগেছে, কিন্তু আপনারা যদি অল্প করে বানান তাহলে আপনাদের একটা ডিমই যথেষ্ট হবে। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ বেসন। বেসনটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, তারপর দিয়ে দিব ম্যাগি মশলা 2 প্যাকেট, তারপর দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। আমি এখন এটিকে ভালো করে মেখে নেব। আমি এখানে কোনো রকম ভাবেই মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কারণ কাঁচামরিচ দেওয়া হয়েছে, তাই যারা ঝাল বেশি খান তারা চাইলে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণের সয়া সস আর অল্প পরিমাণের টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কুচি কুচি করেও ব্যবহার করতে পারেন। তো এই তো আমার এখানে ভালো করে মাখা হয়ে গিয়েছে। আমি এখন একটি ট্রেতে এটি ভালো করে রেখে দিব। ঠিক এরকম ভাবে আমি ট্রেতে রেখে দিব, এতে করে আপনাদের অনেকটাই সুবিধা হবে। বাচ্চাদের টিফিন দেওয়া থেকে শুরু করে বিকালের নাস্তা বা রোজার মাসে এগুলো ভাজা অনেকটাই সহজে হয়ে যাবে। তো এই তো আমার ট্রেতে রাখা হয়ে গিয়েছে। আমি এখন ডিপে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। তো এই তো 3 থেকে 4 ঘন্টা পর আমার পকোড়াটি খুব সুন্দর করে ফ্রোজেন হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পকোড়াগুলো যেহেতু ভালো করে ফ্রোজেন করা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে জিপলক ব্যাগে রেখে দিব। কয়েকটা জিপলক ব্যাগে রেখে দেওয়ার পর আমি আর কয়েকটা ভালো করে ভেজে নেব। তো আমি এখানে একটি প্যানে অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম, তারপর ফ্রোজেন করা পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলোকে কিন্তু কম তেলেই ভাজতে হবে, ডুবা তেলে ভাজলে কিন্তু এটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটিকে কিন্তু আমাদের এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, আর চোলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, আর না হলে কিন্তু এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বাঁধাকপির ফ্রোজেন পাকোড়াটি তৈরি হয়ে গেল। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি মজার ছিল। বাইরটা একদম মুচমুচে আর ভিতরটা অনেকটাই নরম ছিল। এই পাকোড়াটি কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে অনেকটাই পছন্দ করবে। আপনারা কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।